হ্যালো বন্ধুরা, আরও একটি বিশাল মাইল ফলক অর্জন করে ফেললো কিন্তু টিম ইন্ডিয়া। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতে নিল রোহিত শর্মার দল। বন্ধুরা, ফাইনাল ম্যাচেও রোহিত শর্মা টস হেরে সর্বাধিক টস হারার রেকর্ডে নাম তুলে ফেললেন এবং এছাড়াও নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালোই করেছিল নিউজিল্যান্ড। রচিন রবীন্দ্রা ও উইল ইয়ং বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ব্যাট করছিল, কিন্তু ভারতীয় স্পিনারদের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি তারা। বন্ধুরা, প্রথম ধাক্কাটা দেন কিন্তু বরুণ চক্রবর্তী। উইল ইয়াংকে দুরন্ত এক ডেলিভারিতে বোল্ড করেন। এরপর কুলদীপ যাদব আঘাত আনেন, এক ওভারেই তুলে নেন কেন উইলিয়ামসন ও রচিন রবীন্দ্রের উইকেট। ব্যাটিং লাইন আপে মাঝে মধ্যে সামান্য প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন মাইকেল ব্রেসওয়েল ও গ্লেন ফিলিপস, কিন্তু ভারতীয় ত্রিয় স্পিনার বরুণ, কুলদীপ ও জাদেজা তাদের জয়ী হতে দিলেন না। বন্ধুরা, ভারতীয় বোলিংয়ের দাপটে নিউজিল্যান্ড কিন্তু 250 রান পর্যন্তই যেতে পেরেছিল। ভারতের হয়ে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুটো করে উইকেট নেন, রবীন্দ্র জাদেজা একটি উইকেট নেন, মোহাম্মদ শামি নেন একটি উইকেট। মাত্র 252 রানের লক্ষ্য তাড়া করতে নামে ভারত। শুরু থেকেই আগ্রাসী ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। 83 বলে 76 রানের একটি অসাধারণ ইনিংস খেলে ভারতীয় জয়ের ভিত গড়ে দেন। তার সঙ্গী হিসেবে শুভমান গিল 50 বলে 31 রান করেন, তবে বিরাট কোহলি এই ম্যাচে একবারেই হতাশ করেন। প্রথম বলেই আউট হয়ে ঘরে ফিরেন তিনি। বন্ধুরা, মিডিল অর্ডারের শ্রেয়স আয়ারের ভূমিকা কিন্তু ভুললে চলবে না। তিনি 62 বলে 48 রান করে ভারতের ইনিংসকে এগিয়ে নিয়ে যান। নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করলেও ভারতীয় ব্যাটসম্যানরা ধৈর্য ধরে খেলেন এবং উইকেট বাঁচিয়ে এগোতে থাকেন। অবশেষে 4 উইকেট হাতে রেখেই ভারত 254 রান সংগ্রহ করে আর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 শিরোপা ঘরে তোলে। ভারতীয় দল এই টুর্নামেন্টে একটা ম্যাচও না হেরে চ্যাম্পিয়ন হয়েছে। পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সব বড় বড় দলকে তারা হারিয়েছে। জয়ের অন্যতম নায়ক ছিলেন স্পিনাররা। বরুণ চক্রবর্তীকে শেষ মুহূর্তে জলের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটা ছিল দারুণ সিদ্ধান্ত। বন্ধুরা, ভারতের এই দুর্দান্ত জয় কি আপনাদের ভালো লেগেছে? বরুণ, কুলদীপ যাদেজার স্পিন জাদুর জন্যই কি এই ম্যাচ জেতা সম্ভব হয়েছে, নাকি রোহিতের দুর্দান্ত ব্যাটিং বেশি গুরুত্বপূর্ণ ছিল? কমেন্টে মতামত আপনাদের জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।